আমি অ্যাবর্শন করাতে চাই। এই সন্তান এখন নেওয়া কোনোভাবেই সম্ভব না ম্যাডাম। আপনি প্লিজ কিছু একটা করুন। আর আমাদের লাইসা এখনও অনেক ছোট। এখন আমরা আরেকটা সন্তান নিলে তার দেখভাল করা আমাদের জন্য খুব কষ্টের হয়ে যাবে ম্যাডাম। ডাক্তার, আপনি এটুকু তো বুঝতেই পারছেন নাকি? তাদের স্বামী স্ত্রীর জোরাজুরিতে বাধ্য হয়ে এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম মেয়েটা প্রায় 4 মাসের অন্তঃসত্ত্বা। আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, 4 মাসে কি কিছুই বুঝতে পারেননি? রিনা তখন পরিষ্কার মিথ্যে কথা বলে গেল, না ম্যাডাম, বুঝতেই পারিনি। দেখুন, আমি এসব কোনো কিছু করতে পারবো না। আল্লাহ দিয়েছেন, এখন গ্রহণ করুন। রিনা চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে। রিনার স্বামী পাশে থেকে বলে উঠল, না না ম্যাডাম, আপনি অ্যাবর্শন করে দিন প্লিজ। আমরা আপাতত সন্তান নেওয়ার প্ল্যানিং করিনি। আরে তাতে কি হয়েছে? আপনি না করলেও সৃষ্টিকর্তা প্ল্যানিং করেছেন যে তিনি আপনাদের সন্তান দেবেন। কিন্তু এই 4 মাসের বেবিটাকে নষ্ট করা আর একটা মানুষকে গলা টিপে হত্যা করা সমান অপরাধ হবে। আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন না? রিনা তখন আবারও বলল, ম্যাডাম, আমার কোনো ইচ্ছেই নেই বাচ্চাটা নেওয়ার। তাছাড়া আমি একসাথে দুজনকে সামলাতে পারবো না। একজন বেড়ে উঠুক, তারপর না হলে আরেকটা কথা চিন্তা করব। রিনাকে আমি আবারও বোঝানোর চেষ্টা করলাম, আচ্ছা, এই কোলের বাচ্চাটার জন্মের আগে তো প্রতি সপ্তাহে আমার কাছে আসতেন, সারাক্ষণ পাগল করে ফেলতেন একটা বাচ্চার জন্য। কি না করেছেন একটা বেবি নেওয়ার জন্য। আল্লাহ যখন দিচ্ছিলেন না তখন তো পাগল হয়ে যাচ্ছিলেন, আর এখন দিয়েছেন দেখে ভালো লাগছে না। কথাটা যেন তাদের উপর তেমন একটা ইফেক্ট ফেলল না। তারা নিজের সিদ্ধান্তে অনড়ই আছে। আমি না পেরে বললাম, আচ্ছা ঠিক আছে, ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। আর আপনারা আজকে আসুন, 2 দিন পরে আবার আসবেন। আমার কথা শুনে তারা কিছু না বলেই চলে গেল। ভাবলাম তারা হয়তো আর আসবে না, কিন্তু অবাক হলাম আমি। তার 2 দিন পর আবারও এসে আগের সিদ্ধান্তই জানালো আমাকে। আমি এবারও পরিষ্কার করে বলে দিলাম, এই কাজ আমি একটাও করিনি, আপনারা অন্য কোথাও যেতে পারেন। ম্যাম, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি তখন রিনাকে জিজ্ঞেস করলাম, তুমি কি শিওর রিনা যে এই সন্তানটাকে তুমি আর রাখতে চাও না? রিনা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ ম্যাডাম, আমি রাখবো না। তুমি কি জানো তুমি তোমার সন্তানকে মেরে ফেলতে চাইছো? রিনা এবার আমার কথা শুনে চুপ করে রইল। আমি আরও তাকে বুঝিয়ে বললাম, মেরে যখন ফেলতে চাইছো তাহলে লাইসাকেই মেরে ফেলো, ওটাই তো ভালো হয়। তাকে তো তুমি ছুঁয়ে দেখেছো, আদর করেছো, মা ডাকটাও তার মুখেই শুনেছো। লাইসার তাই আর দরকার নেই, বরং এখন তোমার ভেতরে যে আছে তাকে রাখো, আর ততদিনে তুমি একটু স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারবে। রিনা এবার প্রচণ্ড রেগে যায়। কি যাতা বলছেন, হ্যাঁ? এটা হয় নাকি? লাইসাকে আমি আমার পেটে ধরেছি, ওকে বুকে ধরে বড় করেছি। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, আর আপনার সন্তান নিয়ে দেখেই এসব উল্টোপাল্টা সাজেশন দিচ্ছেন, তাই না? আপনার থাকলে কি দিতে পারতেন? আমার সন্তান নেই, এতে আমি আল্লাহর প্রতি অসন্তুষ্টও নই, কিন্তু মানুষ যখন খোঁটা দেয় তখন বুকের ভেতরটায় কেমন যেন ঝড় বয়ে যায়। আমি নিজেকে সামলে নিয়ে রিনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখন যাকে নষ্ট করতে চাইছো সে কি তোমার পেটে নেই? এটা কি তোমার পেটের সন্তান না রিনা? এই সন্তান কি তোমাকে মা ডাকবে না? তোমাকে কি আল্লাহ সামর্থ্য দেয়নি 2টো সন্তান মানুষ করার? সে পৃথিবীতে আসেনি বলে তাকে সরিয়ে দিতে চাচ্ছ, কিন্তু লাইসার জন্য তোমার যে অনুভূতি, এই সন্তানের জন্য তা নেই কেন? আল্লাহ আমাকে দেয়নি তাই হয়তো বুঝি না আমি, কিন্তু তুমি তো বোঝো, তুমি তো একজন মা, তারপরও তুমি কেন? রিনা আমার কথা শুনে চুপ করে রইল। রিনার স্বামী তখন বিষয়টা বুঝতে পেরে বলল, বুঝেছি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। আর এটা তো অন্যায় আর পাপ দুটোই একসাথে। না না ম্যাডাম, আমরা অ্যাবর্শন করব না, আমরা এই সন্তানকে লালন পালন করব। হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় সবই ঠিক হয়ে যাবে। রিনাও তার ভুল বুঝতে পারল। কটু কথার জন্য সে ডাক্তারের কাছে সরি বলে ক্ষমা চাইল। আর আমি হেসে বললাম, আরে ধুর, এসব কিছুই না। তারপর রিনাকে বললাম, তোমার এই বেবির ডেলিভারির জন্য আমি কিন্তু কোনো ফি নেব না। রিনা হাসতে হাসতে লাইসাকে নিয়ে তার স্বামীর সাথে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, আল্লাহ আপনার ভালো করুক ম্যাডাম, অনেক বড় পাপ থেকে বাঁচালেন আমাকে। ভিডিও শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় অ্যাবর্শন কি ঠিক নাকি ভুল? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।